আমরা নবীনগর থেকে সেলফি বাস যোগে রওনা দিয়ে মহাদেবপুর এসে নামলাম। মহাদেবপুর এখানে এসে একটা বড় একটা গেট চোখে পড়লো। সেখান থেকে আমরা অটোতে উঠে চলে আসলাম বায়ের পাগলার সেই মূল আস্তানার গেটে। এখানে দেখেন কত অটোর কত কত 220 ভাই 220 বালিশ মিষ্টি কত করে ভাই? বালিশ 350 কত 350 আমেরটি এগুলো সবচেয়ে ভালো এবং অনেক ধরনের মিষ্টি। এই যে এখানে আরো মুখরোচক অনেক খাবার রাখা আছে। আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখাবো, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। ঢোলকুন্ডা কত? আর একটারাও আছে দেখি। এসে চোখে পড়লো সেই ভাইরাল 12 ভাজা, মানিকগঞ্জের বিখ্যাত সেই ভাইরাল কবির রাজ্জাক ভাইয়ের মুখরোচক 12 ভাজা। আমরা সেই ফাইনালি চলে আসলাম সেই মূল আকর্ষণ এবং মূল জায়গাটা, সেই বাহের পাগলার মাজার শরীফের ভিতরে। এটা হচ্ছে বাহের পাগলার মাজার শরীফ। এখানে হচ্ছে যে ভক্ত বাল্যক যারা আছে, যারা আসে, তারা এই যে মুরগি মানত করে এবং খাসি মানত করে বা অন্যান্য জিনিস যা মানত করে, গরু ছাগল সব কিছুই যে এখানে রাখা হয়। এই জায়গাটা হচ্ছে বাহের পাগলা কক্ষ। সে জীবিত থাকতে এখানে ঘুমাইতো, সেই বিছানাপত্র এখন রাখা আছে। এটা হচ্ছে তার ঢাকার জায়গা এবং এই যে বিল্ডিংটা, বিল্ডিংয়ের উপর দিয়ে উপরে যাইতেছে, উপরে দেখানোর চেষ্টা করতেছে যে উপরে কী কী আছে। এটা হলো সিঁড়ি, একবারে চাপা সিঁড়িগুলো। এখানে সিংজুরি আলোর সন্ধানে যে একটি সংস্থা আছে, সেখান থেকে। আপনার নাম কি ভাই? মোহাম্মদ মুনির। মোহাম্মদ মুনির, আপনার বাড়ি কোথায়? জি, পাবনা। ও, আপনি আপনি কোন জায়গা থেকে আসছেন? আটক জেলা থেকে। আপনার নামটা কি কেউ জানতে পারে? আসল গোল মনমোহনের হলো কোনটা? সবাই কয় পাগল পাগল, তবে কেন পাগল ঘটা? কেউ ধনে, কেউ মানে, কেউ আবার গুণে, আর কেউ রূপে রসে।
তাহলে এসবের কেন দরকার? সমস্ত মূল্য আছে। ভালো আছেন? আপনার এখানে কি কি পাওয়া যায়? যে গয়লা আংটি এগুলা নিলেই ছাড়ে না? বিভিন্ন ধরনের আংটি, তারপরে যে করিও আছে, যে করি বলে এগুলা। এই